কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করতে চাইলে আপনার যে ডকুমেন্টসগুলি অবশ্যই আপনি নেবেন। এটা আপনার প্রফিটের স্বার্থে কিংবা আপনার বিনিয়োগ করবেন, বিনিয়োগের টাকার রিটার্ন পাবার 100% শর্ত হিসাবে আপনি যে ডকুমেন্টসগুলি নেবেন সেটার ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন আপনি যদি আপনার কষ্টার্জিত টাকা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, উক্ত প্রতিষ্ঠানের লাভ লস নির্ধারণের ব্যাপারে যে মাপকাঠি থাকে সেটা প্রজেক্ট প্রোফাইলের মাধ্যমে আপনি সেটা মাপকাঠি করতে পারবেন, এবং অবশ্যই সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রজেক্ট প্রোফাইল আপনি নেবেন। এটার মধ্যে লাভ লস, ভালো মন্দ, এটার ভবিষ্যৎ, কতটুকু লাভে আছে লসে আছে, সবগুলো বিষয়ে আপনি এটা জানতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা প্রজেক্ট প্রোফাইল অবশ্যই বাধ্যতামূলক। এটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্রজেক্ট প্রোফাইলকে। সেকেন্ড আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার এই পার্টনারশিপ, একটা চুক্তিপত্র দলিল করতে হবে। আপনার যার সাথে আপনি, যার প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করবেন, তার প্রতিষ্ঠানের সাথে তার সাথে একটা বিনিয়োগ করতে হবে। আপনি কত টাকা বিনিয়োগ করবেন, কত কত পার্সেন্ট আপনাকে দিবে, লভ্যাংশে কত পার্সেন্ট দিবে, কিংবা আপনি কতদিন মেয়াদে নেবেন, কিংবা এককালীন আপনাকে টাকা ফেরত দিবে কিনা, কিংবা নতুন করে চুক্তিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা, সেসব ব্যাপারে আপনাকে অবশ্যই একটা উক্ত মালিকের সাথে পার্টনারশিপ এগ্রিমেন্টে যেতে হবে। এটা অবশ্যই এটা লিখিত হতে হবে। আরেকটা জিনিস হলো, আপনি যে প্রতিষ্ঠানের সাথে লিখিতভাবে চুক্তি করতেছেন তার অবশ্যই সিকিউরিটি গ্যারান্টি হিসাবে উক্ত প্রতিষ্ঠানের বা মালিকের আপনি একটা চেক নেবেন। আপনি চেক চেকের মধ্যে টাকার পরিমাণ উল্লেখ থাকবে এবং তারিখ দেওয়া থাকবে যে আপনি অমুক তারিখের মধ্যে আপনি অমুক তারিখের আগে আপনি টাকাটা ক্যাশ করতে পারবেন না। এটা হলে আপনার 100% সিকিউরিটি পাবেন। আপনি কোনো কারণে যদি আপনার টাকা প্রতিষ্ঠান দিতে না চায়, কিংবা আপনার যেখানে বিনিয়োগ করবেন সে দিতে না চায়, সেক্ষেত্রে আপনি চেক দিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে আপনি টাকা উদ্ধার করতে পারবেন। আর পরবর্তীতে আরেকটা জিনিস হলো, উক্ত প্রতিষ্ঠানে আপনি যে বিনিয়োগ করবেন, উক্ত প্রতিষ্ঠানটা যে জায়গায় অবস্থিত কিংবা যে স্থানে অবস্থিত, সেটা কি, যে মালিকের সাথে আপনি এগ্রিমেন্ট করতেছেন সেই মালিক কি আপনার উক্ত প্রতিষ্ঠানের জায়গার সে বৈধ মালিক কিনা, কিংবা সে ভাড়া নিছে কিনা, সে ভাড়া নিয়ে থাকলে কত দিনের জন্য ভাড়া নিয়েছে, কিংবা সে সে ভাড়ার মধ্যে কতটুকু সিকিউরিটি আছে কি আছে, সেই বিষয়ে একটা ফটোকপি আপনি নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার এগ্রিমেন্টটা, বিনিয়োগের ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। আপনি বিনিয়োগের টাকাটা আপনি সহজে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি দেখতে পারবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোন অবস্থায় আছে, কিভাবে আছে, এটা দেখতে পারবেন। তারপর আর যে বিষয়গুলো আপনার থাকতে হবে সেটা হলো, আপনার ইউনিয়ন পরিষদ হলে ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা হলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স নিতে পারবেন। অবশ্যই প্রতিষ্ঠানটা সরকারিভাবে বৈধ কিনা, আইনগতভাবে সিদ্ধ কিনা, সেই ব্যাপারে আপনি নিতে পারবেন। এছাড়াও যদি আপনার এই উক্ত প্রতিষ্ঠানটা যদি একক মালিকানাধীন হয় তাহলে তো ভালো, আর যদি একক মালিকানাধীন না হয় সেক্ষেত্রে যারা যৌথ মালিকানাধীন আছেন প্রত্যেকের সাথে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে, এবং প্রত্যেকের সাথে তা উক্ত ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে তারা যে নিজেদের মধ্যে একটা পার্টনারশিপ ডিড করছে সেই ডিডের একটা ফটোকপি আপনাকে নিতে হবে, এবং প্রত্যেকের সাথে আপনি এই আপনার বিনিয়োগের টাকার একটা এগ্রিমেন্ট করবেন। এককভাবে কোনো প্রতিষ্ঠানে এককভাবে বিনিয়োগ করলে সেটা আপনার জন্য সুবিধাজনক হবে না। সেক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন, কোম্পানি হলে লিমিটেড কোম্পানির সার্টিফিকেট থাকতে হবে। তারপরে কোম্পানির নামে ফায়ার সার্টিফিকেট আছে কি না, তারপরে এই পার্টনারশিপ দলিল থাকলে সেটা নিতে হবে। তারপর ভ্যাট রেজিস্ট্রেশন আছে কি না, ভ্যাট রেজিস্ট্রেশন থাকলে সে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় তাহলে আপনি উক্ত প্রতিষ্ঠানের মালিকের সাথে